তো বুঝতে পারছেন এত বড় একটা দ্য গ্র্যান্ড ওবেরয় হোটেল, তার সামনে কি অবস্থা, কি কাচরা হয়ে আছে দেখুন। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, যারা যাচ্ছে তাদের মাথায় হেলমেট নেই। আপকো লাগা ক্যা? চলুন আজ শনিবারের বিকেলে আমাদের নতুন কলকাতাটাকে একটু নতুন করে দেখা যাক। নতুন কলকাতা বললাম কারণ 4 তারিখের আগের কলকাতা আর 4 তারিখের পরের কলকাতার মধ্যে অনেক তফাৎ রয়েছে। আমার শহর রোজ একটু একটু করে পরিবর্তন হচ্ছে আর একটু একটু করে পরিষ্কার হচ্ছে। আমি এখন আসছি এক্সাইড মোড় থেকে জেল নেহরু রোড ধরে পার্ক স্ট্রিটের দিকে, আর আমি এখন যাব ধর্মতলার দিকে। কারণ অনেকেই আমার লাস্ট কয়েকটা ভিডিও দেখে রিকোয়েস্ট করেছেন যে ধর্মতলার দিকটা কতটা কি পরিবর্তন হয়েছে, কতটা কি পরিষ্কার হয়েছে একবার দেখতে চেয়েছেন। আমি এখন পার্ক স্ট্রিট ফ্লাইওভারের নিচে রয়েছি, এই ডান দিকে হচ্ছে পার্ক স্ট্রিট। এখন গাড়িগুলো ওদিকে যাচ্ছে আর সকালে ওই দিক থেকে আসে, আর আমি এখন যাচ্ছি ধর্মতলার দিকে। কলকাতার যেটাকে প্রাণকেন্দ্র বলা যায় নিউ মার্কেট, সেই নিউ মার্কেটেও আমি রাউন্ড দেব। কারণ নিউ মার্কেটের ভিতরটা আপনারা জানেন যে কতটা ঘিঞ্জি হয়ে থাকে, কত স্টল আছে, রাস্তা দখল করে কত দোকান আছে। আমাকে এখান থেকে ডান দিকটা নিয়ে রাখতে হবে, কারণ আমি একটা ইউটার্ন মারব। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি যে ওই বাঁদিকে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনও ফুটপাত দখল করেই রয়েছে। প্রচুর ব্যাগের দোকান, টি শার্ট আর 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 টি শার্ট, ব্যাগ, ট্রলি এইসবেরই দোকান রয়েছে। এ বাবা, কিছু একটা হয়েছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে। আমার ডান দিকেই রয়েছে পিয়ারলেস হোটেল, আর এই বাঁ দিকে এই দিকেই রয়েছে দূরপাল্লার সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে স্প্ল্যানেড থেকে যারা কলকাতার বাইরে ঘুরতে যায় এদিক থেকেই বাস ধরতে হয়। যাই হোক, এখানে কিন্তু রাস্তার ওপর গাড়ি, অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। এখানটা এরকমই থাকে, বিশেষ করে এই শনিবারের দিন। এই সব দিনে লোকজন আরও বেশি করে ঘুরতে যায়, তাই এই সব দিনে আরও বেশি গাড়ি দেখা যায়। আর এখানেও প্রচুর গাড়ির পার্কিং রয়েছে। এই রাস্তাটা কিন্তু খুবই চওড়া, কিন্তু এত গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য অনেক সরু লাগছে। যাই হোক, এখানে একটা জিনিস আপনাদের দেখাই, গাড়ি থেকে আমি নামবো না, জাস্ট দেখাচ্ছি। এখানটা দেখছেন কী হারে ফুটপাতে স্টল রয়েছে। অনেকেরই কেনাকাটা করতে খুব সুবিধে হয় বটে, আর বার্গেনিং করার জন্য এসব জায়গা একেবারেই ঠিক না। কারণ এখানে যে স্টলগুলো রয়েছে, আপনারা জানেন কি না জানি না, আমি নিজেও আগে অনেকবার এসেছি, এরা আপনাকে ছেড়ে কথা বলবে না। মানে আপনি যদি 10 টাকা কম বলেন, এমন হাবভাব করবে, এত ইনসাল্ট করবে। এই যে দোকানগুলো, এই গ্র্যান্ডের নিচে এই দোকানগুলো, তো বুঝতে পারছেন এত বড় একটা দ্য গ্র্যান্ড ওবেরয় হোটেল, তার সামনে কি অবস্থা, কি কাচরা হয়ে আছে দেখুন। বছরের পর বছর ধরে এই রকমই কন্ডিশান। এক তো লোকজন দেখে বুঝতেই পারছেন যে বাধ্য হয়ে ফুটপাত দিয়ে হাঁটছে, কারণ এর ভিতর দিয়ে হাঁটার জায়গা খুবই কম থাকে। আর দ্বিতীয়ত, ওখান দিয়ে গেলে আপনাকে ওরা পাশ দিয়ে এমনভাবে প্রায় হাত ধরে টানাটানির মতো করে, নিয়ে যান, দেখে যান, নিয়ে যান, দেখে যান। আচ্ছা, আমি এখান থেকে বাঁদিক নেব। দেখি দাদা, এটা হলো শ্রীলেদার্সের গলি, মানে লিন্ডসে স্ট্রিট। এখানটা চারপাশটা দেখুন, স্টল তো আছেই, আর এই দিকগুলোয় বাইক পার্ক করা রয়েছে, অসংখ্য দোকান আছে। আশপাশটা দেখে বুঝতে পারছেন কীরকম কন্ডিশন।
লোকজনের ভিড় থাকে, ভালো ভিড় হওয়াটাই স্বাভাবিক। ছুটি ছাটার দিনে বা উইকেন্ডে লোকজন শপিং করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রবলেম হচ্ছে যে রাস্তায় চলাফেরার প্রায় বলতে গেলে জায়গাই থাকে না। এখানে কেএফসি আছে, আর কেএফসির সামনে দেশি কেএফসি বিক্রি হচ্ছে। এই যে সেই লেভেলের ব্যবসা চলছে। আমি কারোর বিপক্ষে না, মানে যারা ব্যবসা করছে খেটে খাচ্ছে তাদের বিপক্ষে আমি না, কিন্তু শুরুর থেকে আমার একটাই বক্তব্য, একটাই চিন্তা যে যেখানে যেটা সেখানে সেটা হওয়া উচিত। ব্যবসা করার জায়গায় অবশ্যই লোকজন ব্যবসা করবে। এই দিকটা দেখুন কী অবস্থা, গাড়ি নিয়ে তো ঢোকাই যাবে বলে মনে হচ্ছে না। এই দিক থেকে কি যেতে পারবো আদৌ? এটা হলো নিউ মার্কেট। একবার এখানে দাঁড়াতে হবে। আমি বরং এদিকে না গিয়ে ঘুরিয়ে নিই, এই দিকটা দেখাই আপনাদের। आपको लगा क्या? বেশি কথা বলে এরা। এই জায়গাগুলো শনিবার রবিবার বিকেলে মানে উইকেন্ডে ঠিক এই রকম অবস্থা থাকে। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, যারা যাচ্ছে তাদের মাথায় হেলমেট নেই। এটাই হলো সমস্যা। গাড়িটাও নতুন, নাম্বার প্লেটও নেই, হয়তো আশপাশেই বাড়ি, তাও হেলমেট না পরে এরা এরকম জায়গায় মানে কলকাতার মাঝখানে এরকমভাবে গাড়ি চালাতে পারে। আমরা পারি না, এখনও পেরে উঠিনি, আর করবও না, কারণ আমাদের কাছে মাথারও দাম আছে আর ট্রাফিক রুলেরও দাম আছে। যাই হোক, যতটা ঘুরলাম এখনও পর্যন্ত, যতটা দেখলাম, তাতে আমার এখনও পর্যন্ত মনে হয়নি যে রাস্তার পাশের স্টলগুলো এখান থেকে ফাঁকা করা হয়েছে। আমি একটা ভুল বলেছিলাম, আগের গলিতে ঢোকার সময় বলেছিলাম ওটা শ্রীলেদারের গলি, ভুল বলেছিলাম। এটা হলো শ্রীলেদার, লিন্ডসে স্ট্রিট শ্রীলেদার। এখানে যাই হোক, আমার ধারণা একটু ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম যে এই সব জায়গা হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তা হয়নি। হয়তো সময় লাগবে, হবে, পরিষ্কার হবে। আবারও বলছি, আমি কারোর বিপক্ষে না। লোক পরিশ্রম করছে, কাজ করছে, ব্যবসা করে ফ্যামিলি চালাচ্ছে, লোকজনের কাস্টমারদের কিনতেও সুবিধা হচ্ছে, সেটা খুব ভালো কথা। কিন্তু যেখানে যেটা সেখানে সেটা হওয়া উচিত। যাই হোক, কলকাতার প্রাণকেন্দ্র মানে ধর্মতলার এই চত্বরটা আমি দেখাতে চেয়েছিলাম। আশা করি আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি। আর এবার আমি পার্ক স্ট্রিট ফ্লাইওভারে উঠে পড়লাম। তো শেষে সেই কথাটাই বলবো, যেটা প্রত্যেক ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।